বলছি সেন্স আছে কোনো? তো চুপ থাকো। আর ভাই একটু ইন্ডিকেটরটা দিয়ে দাও ভাই, ইচ্ছা হলো ঘুরিয়ে দিল বাবার রাস্তা এদের। ও হো, রোলার কোস্টার ফিলিং। তা রোলার কোস্টার ফিলিং যখন হবে, রোলার কোস্টারের মধ্যে স্পিড হবে না তা কি হয়? টান ভাই। তার থেকে তার সব থেকে আরো একটা বড় কথা হচ্ছে, সামনে চলে। Hey everyone, welcome to my first vlog of this channel, Rideologer. তো আজকে আমাদের প্রথম কথা, আমাদের গন্তব্যস্থল হচ্ছে আজকে পুরুলিয়া। আর ভ্লগটা মাঝখান থেকেই চালু করলাম, মানে সামনে সেকেন্ড হুগলি ব্রিজ, এখান থেকেই চালু করার কারণ হচ্ছে আমরা বাড়ি থেকেই এতটা আমাদের যা রাস্তার কন্ডিশন আর যা এনভায়রনমেন্ট, তো ওখানে আই থিঙ্ক টাইম ওয়েস্ট করে কোনো লাভ হতো না। যে তোমাদেরও টাইম ওয়েস্ট, আমারও ব্যাটারি ওয়েস্ট। তো যাই হোক, তো আজকে আমাদের যাওয়ার কথা ছিল 4 জন। আমরা 3 বন্ধু, ছোটোবেলার বন্ধু, স্কুল লাইফের। আর তার সাথে আমার মহিলা মিত্র। তো যাই হোক, একজন আসতে পারেনি। আমার সামনে যে যাচ্ছে সে হচ্ছে অর্পিত, আর যে আসতে পারেনি সে হচ্ছে মৈনাক। বাইকটা মৈনাকের, হ্যাঁ মৈনাকের বাইক অর্পিত নিয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে কোনো এক বিশেষ কারণে মৈনাক আজকে জয়েন হতে পারেনি আমাদের সাথে, দুর্ভাগ্যবশত। তো এলে খুবই ভালো হতো, কেননা প্ল্যানটা আমরা সেটাই সেট করেছিলাম যে আজকে 17 তারিখ সকালবেলা, 17ই jan সকালবেলা আমরা রওনা দেবো। ঠিক ওর 15 তারিখে একটা আর্জেন্ট কল আসে, তো ওকে প্ল্যানটা ক্যান্সেল করতে হয়। আর যেহেতু অর্পিতার কাছে বাইক নেই এই মুহূর্তে, ওই বছর নেবে, আগের বছরেই নিয়ে নিত, নেয়নি, ওর কিছু একটা কারণ ছিল সেই জন্য। তো অর্পিত মৈনাকের বাইকটা নিয়েই বেরিয়েছে, যেহেতু মৈনাক আউট অফ স্টেশন আছে এখন। আর আমাদের রোড ম্যাপ আমরা বাড়ি থেকেই ফিক্স করে বেরিয়েছি। রোড ম্যাপ অনুযায়ী আমাদের টার্গেট আছে আজকে প্রথম স্টপেজ আমরা নেব কোলাঘাটে, আজাদ হিন্দ ধাবাতে, যেহেতু আমাদের ব্রেকফাস্টেরও দরকার আছে। তারপর ওখান থেকে আমাদের টার্গেট আছে পুরুলিয়ায় ঢোকার পর প্রথমে লোয়ার ড্যাম দিয়ে শুরু করা। এর মাঝখানে অ্যাজ পার রিকোয়ারমেন্ট আমরা ব্রেক নিতে থাকবো। সো এখন রীতিমতো হুগলি ব্রিজের এইরকম সকালের থেকে রাতের বেলা, এর আগেও আমি যে কটা নাইট আউট করেছি, বাইকে নাইট রাইড করেছি, তো সকালের থেকে অ্যাজ ইউজুয়াল রাতের বেলা বেশি জ্যাম থাকে, যেগুলো অনেক ক্রস করা অনেকটা নেক্সট টু ইম্পসিবল। আর তার থেকে বড়ো কথা, লরিগুলো এখন তো লেনটাকেও ছোটো করে দিয়েছে, অনেকটা ন্যারো লেন করে দিয়েছে। দেখতে পাচ্ছে সাইডে একটা মেবি কোনো কাজ চলছে, অনেক দিন ধরে, অনেক বছর ধরে চলছে, কিন্তু যাই হোক, তো এক্ষেত্রে বাইক কাটিয়ে ওঠা অনেকটা মুশকিল হয়ে যায়। তো আমরা একেবারে জ্যাম ক্রস করে কোনো এক্সপ্রেসওয়েতে উঠে আমি আবার তোমাদের সাথে কন্টিনিউ করব। সো ফাইনালি আমরা জ্যাম কাটিয়ে উঠতে পেরেছি। আর পিছনে সাতটাগাছি ছিল, আর কম বেশি তোমাদের সবারই আইডিয়া আছে সাতটাগাছির জ্যাম কতটা ফেমাস। আর হ্যাঁ, একটা জিনিস, মেন যে জিনিসটা সেটাই তো বলা হলো না, এটা হচ্ছে আমার এপ্রিলিয়া RS 457 2025 লেন্সার এর নাম। আর সামনে অর্পিত হান্টার 350-তে আছে। আর এটা কিন্তু অর্পিত ফার্স্ট রাইড, লং রাইড পুরুলিয়া, মানে ওর জন্য লং রাইড এটা, কেননা আমার তাও কম বেশি এক্সপিরিয়েন্স আছে রাইডের। আর যদি মৈনাক থাকতো, মৈনাকেরও একটা লং রাইডই হতো এটা, কেননা মৈনাকের থেকে সব থেকে দূরে ও কোলাঘাট গেছে। আর আমাদের রুট ম্যাপটা আজকে অনেকটা এইরকম, যে রুট ম্যাপটা অনেকটা এরকম, কর্নারিংটা সেরা ছিল। আমাদের রুট ম্যাপটা আজকে হচ্ছে যে আমরা এখান দিয়ে যাব শেরি পাঞ্জাব, তারপর খড়গপুর হয়ে আমরা জামশেদপুর থ্রু করে আমরা অযোধ্যা পাহাড়ে গিয়ে উঠবো। যদিও ম্যাক্সিমাম লোক জয়পুর ফরেস্টের উপরের রাস্তাটা, নর্থের রাস্তাটা প্রেফার করে, কিন্তু আমরা নিচে একদম সাউথের রাস্তাটা নেবো। কেননা এটা আমি রিসেন্ট কিছু ব্লগে দেখেছি, যেহেতু আমার পুরুলিয়া প্রথমবার যাওয়া, তো আমি দেখছিলাম বেস্ট রুট ম্যাপ কোনটা হবে। তো
উপরের যে রাস্তাটা আছে নর্থ সাইডে থ্রু জয়পুর ফরেস্ট, সিনিক ভিউ আছে, কিন্তু রাস্তাগুলো এখনও যা অবস্থা, আমার এই বাইক তো যেতে পারবে না অ্যাটলিস্ট। আর আমি এই বাইকটাই মেন ঘুরতে বেশি পছন্দ করি, কেননা আমার ভালো লাগে স্পোর্টস বাইক চালাতে। হ্যাঁ, যদি ইন ফিউচারে যদি ফ্রিকোয়েন্সিটা বেড়ে যায়, তখন আমি একটা ক্রুজ বাইক বা কোনো একটা অ্যাডভেঞ্চার ট্যুরার বাইক নেব, সেটা পরের কথা। আর আমি যেটা দেখলাম থ্রু জামশেদপুর যেটা আছে, ওখানে রাস্তাগুলো বেশ ভালো, কেননা কোলাঘাট আছে, কোলাঘাট, তারপর ওখান থেকে খড়গপুর, তো খুব একটা প্রবলেম হবে না, আই হোপ সো। কেননা লাস্ট টাইম আমি যখন উড়িষ্যা গেছিলাম বাগদা বিচে, তখন ওটা অত প্রবলেম হয়নি, ওই রাস্তাটা যথেষ্ট ভালো রাস্তা ছিল, 100-এর স্পিড লিমিট ছিল, এখন জানি না কত পড়েছে। তো চালিয়ে বেশ আরাম আছে রাস্তাটায়। আর যেহেতু আমার পিছনে একটা পিলিয়ন আছে, আমি যেহেতু বললাম আমার মহিলা মিত্র, আর ওই জন্য আমাদের সমস্ত ব্যাগেজগুলো ওর পিছনে চাপিয়ে দিয়েছি। আর এই দেখো, তোমাদের সাথে আলোচনা করতে করতে চলে এলো আবার একটা জ্যাম। স্বাভাবিক, এখন সকালবেলা জ্যাম হওয়াটা স্বাভাবিক। তো যদি মৈনাক থাকতো, আর সাথে একটা দাদারও আসার কথা ছিল, মানে সত্যি কথা, আমি যদি ইন ফিউচার, আমার ইচ্ছা আছে এই একটা, মানে আমি যাদের যাদের চাই তাদেরকে নিয়ে একটা গ্রুপ রাইডে বেরোতে। হ্যাঁ, নেক্সট মান্থও আমাদের অফিস থেকে একটা গ্রুপ রাইডের প্ল্যান চলছে, মানে আগের বার আমরা গিয়েছিলাম ওড়িশার দুবলাগুড়ি বিচে। এবার আমাদের কোথায় যাবে এখনও জানি না, তবে সামনের মাসে মানে ফেব্রুয়ারিতে একটা প্ল্যানিং চলছে যে হবেই। কোথায় যাবে সেটা পরের কথা, কিন্তু হবে এটুকু কনফার্ম। আর একদিন ইচ্ছা আছে যে আমার নিজের চেনাশোনা যে সার্কেলটা আছে ওদের নিয়ে বেরোতে, কিন্তু এই মুহূর্তে সবাইকে নিয়ে একটা টাইম করে ওঠাটাও খুব বড় ব্যাপার। আমরা আজ যাচ্ছি, আজ হচ্ছে আমাদের ডে 1, আমরা কালকে ব্যাক করব। তো আমি গতকাল রাতে আমি সমস্ত অর্পিতের সাথে কলে থেকে কিছু কিছু মেন যে হাইলাইটগুলো সেগুলো কভার করব। আজকেই চেষ্টা করে যতটা কভার করা যায়, কেননা কালকে ফিরতে হবে, পরশুদিন আমরা ডিউটি জয়েন করতে হবে। তো চেষ্টা করব আগামীকাল যতটা কম স্ট্রেসের ভিতর দিয়ে থাকা যায়। তো যাই হোক, এখন একটু, এখনও তো ভিউ কিছু আসেনি, যখন ভিউ আসবে তখন একটু কন্টিনিউ করব আবার। কেননা তোমাদের এই রাস্তা, এই পাতি রাস্তা গাড়ি ঘোড়া দেখার জন্য তো, আর একটানা আমার বকবক শোনার জন্য তো আমি ভিডিও লম্বা করব না, ঠিক আছে? তো আবার সেই রকম জায়গায়, সুইটেবল জায়গায় গিয়ে দেখা হবে। সো দিস ইজ দ্য হোটেল যেখানে আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করলাম। তো এখন আমরা রওনা দিচ্ছি লোয়ার ড্যামের উদ্দেশ্যে। দেখা যাক, অনেক লেট হয়ে গেছে, যতটা তাড়াতাড়ি রিকভার করা যায় এবার। আর এবার ধীরে ধীরে চালালে চলবে না। তবে হ্যাঁ, এই হোটেলে এর আগেও আমি একবার এসেছিলাম, কোলাঘাটে নাইট রাইডার, তো যথেষ্ট ভালো খাবার দাবার বানায়, যথেষ্ট ফ্রেশ, আর সব দিক থেকে ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, সব দিক থেকে ভালো। আর যদি শেরি পাঞ্জাবের সাথে তুলনা করা যায়, তো আমরা যে কটা ডিশ খেয়েছি আমার মনে হয়নি যে শেরি পাঞ্জাব বা এর মধ্যে কোনো পার্থক্য আছে বলে, যে দুটো ডিশ আলাদা আলাদা ইউনিক টাইপের। তো এখন আমরা নেব ওই লেনটা, ওদিকের লেনটা। তো এই দেখো, সোজা গেল খড়গপুর, বাদিকে হলদিয়া, আমরা সোজা যাব খড়গপুর হয়ে যাব আমরা। আর এই রাস্তাটা গেলে তোমাদের দীঘা, মন্দারমণি এসব সাইড চলে যাচ্ছে, এদিকেও যেতে পারো। চলো, পুরো স্ট্রেচ খোলা রাস্তা, ম্যাপেও দেখতে পাচ্ছ পুরো সোজা, 7-8 কিলোমিটার পুরো সোজা। তো এখন আমি একটু চুপ হয়ে যাচ্ছি, তোমরা একটু স্পিডটা এগিয়ে করো।
উহু। ওহ, এই দিনগুলোর জন্যই তো এক একটা এই বাইকের পিছনে ইনভেস্ট করা, এক একটা পয়সা, আমার লাইফে খাটাখাটনি করা, এই সিনিক বিউটিগুলো, এই জার্নি, এই রাইডের জন্য এক একটা টাকা ওর্থ ইট, ওর্থ ইট। কিসের ফ্রাস্ট্রেশন, কিসের ডিপ্রেশন সব কেটে যায়। বাইক চালাবো, একটু সিনিক বিউটি থাকবে, ফাঁকা টানা রাস্তা থাকবে, আর কি চাই জীবনে? মেন্টাল পিস তো এটা, ঘরে বাড়িতে অফিসে মেন্টাল পিস থাকে নাকি? হ্যাঁ, আমার বাপ ঠাকুরদাদের আমলে থাকতো ঘরে ঝামেলা, বাইরে পিস আছে, বা বাইরে ঝামেলা, ঘরে এলে শান্ত হয়ে গেল। আমাদের কি, বাইরেও ঝামেলা, ঘরেও ঝামেলা। তাও আমাদের জেনারেশন যারা 1997 থেকে 2004-05, এরা একটা জেনারেশন গ্যাপের একটা জাংশন, যারা ওল্ড জেনারেশনের জেনজির মাঝে ফেসে গেছে। অর্পিত এবছর বাইক কিনছে, আর আমাদের টার্গেট আছে এবছরে একটা নর্থ বেঙ্গল মারার। দেখা যাক কি হয়। জমে যাবে, জমে যাবে, সব বন্ধু একসাথে বাইক নিয়ে। এই জিনিসটা আমার আরও কম এজে করার উচিত ছিল, আরও কম এজে। সে আলাদা ব্যাপার, তখন চাকরি বাকরি ছিল না হাতে। আর বাইকের জন্য বাবার কাছে কান্নাকাটি করা কোনো লজিক বলে আমি মনে করি না, মানে আমি আমার নিজের দিক থেকে। কেননা বাইক হচ্ছে আমার অত্যন্ত শখের জিনিস। এমনি শখ পূরণ করা আর আলাদা জিনিস, আর একটা জিনিস যেটার জন্য আমি মরে যেতেও পারি, মানে হয় না, মন প্রাণ দিয়ে একটা শখ পূরণ করা, সেটা আলাদা জিনিস। এই জিনিসটার জন্য আমি টাইম লাগে নিজের থেকে। তো আমরা এখন আছি মুম্বাই কলকাতা হাইওয়েতে, উঠে বেড়েছি, টোলটা জাস্ট ক্রস করলাম। আর আমি জানি না আমরা এই হাইওয়েটায় ছিলাম নাকি, আমি এখন জাস্ট ম্যাপে নোটিস করলাম এটা মুম্বাই কলকাতা হাইওয়ে। কেননা এর আগে তো NH-16 দেখাচ্ছিল। যাই হোক, আমাদের ডিস্টেন্স এখনো 206 কিলোমিটার, মানে আমরা অলরেডি 24 কিলোমিটার রাইড করে চলে এসছি। 206 কিলোমিটার মানে অলমোস্ট আমার বাড়ি থেকে দীঘা অবধি। দেখো, দেখো রোডটা দেখো, এই হচ্ছে ভিউ, কোটি টাকার ভিউ এগুলো। আমি শুধু এক্সাইটেড আছি যে কখন পুরুলিয়ার মধ্যে এন্টার করবো আমরা। হ্যাঁ, আমাদের মেনলি আজকে স্টে হচ্ছে অযোধ্যা হিলটপ লজ বলে একটা লজ নয়, অ্যাকচুয়ালি হিলটপের উপর কোনো একটা আমরা হোমস্টে নিয়েছি। কিন্তু সেই জায়গাটা, পুরুলিয়ায় যে কবে এন্টার করবো, আর সেই দূর থেকে পাহাড় দেখা যাবে। আর সমস্ত বাংলায় যারা থাকে, ওয়েস্ট বেঙ্গলে যারা থাকে, আর হতে পারে ওয়েস্ট বেঙ্গলের বাইরেও, জানি না, তাদেরও এই সেম জিনিসটা মাথায় আসে কিনা, যে সমস্ত বাইকারদের যেমন একটা স্বপ্ন থাকে যে তারা লাদাখ ট্যুর মারবে বাইকে, কিন্তু তার আগে সবার মাথায় এই জিনিসটা অবশ্যই আসে যে তারা নর্থ বেঙ্গলের সেবক রোডে রাইড করবে। আর সেবক রোড কী জিনিস যদি কেউ না জানো তো একবার করতে পারে, ইউটিউবে সার্চ করে দেখতে পারে যে কী জিনিস। ওটা আমি মুখে বলবো না। হ্যাঁ, অনেকে হয়তো দেখেছে নাম জানানো সেবক রোড, অনেকে জানে সেবক রোড কী জিনিস, কেমন রাস্তাঘাট। তো এটাই আমার নিজের ইচ্ছা আছে, হয়তো সবার ইচ্ছা থাকলে, উপরওয়ালার ইচ্ছা থাকলে আমি এবছরেই হয়তো সেই রাস্তা দিয়ে যেতে পারি। আর ডিপেন্ড করছে মানুষের সিচুয়েশান, সময় কেমন যায়। এতক্ষণ ধরে সুন্দর রাইড হচ্ছিল। আরে একটু দেখে ফেলুন কোথায় ফেলছেন, সেন্স আছে কোনো, সেন্স আছে কোনো? বলছি সেন্স আছে কোনো? আরে পানের পিক ফেললো।
লাগেনি। এই নিয়ে রাস্তায় কতজন এরকম গাড়ি এখানে সামনে দিয়ে ফুকফাক করে পানের পিক ফেলে দিচ্ছে। সো আমরা এন্টার করে গেছি মেদিনীপুরে। আর মেদিনীপুরে ঢুকে সিনিক বিউটি পাবো না কখনো হতে পারে? যেদিকে তাকাবো সেদিকে এই সবুজ সবুজ, মাঝখান দিয়ে পাকা রাস্তা। আর এই করতে গিয়ে আমার ভাইজারটা তোলা ছিল, চোখের ভিতর গেল একটা পোকা ঢুকে। ব্রো, আমি এটা দেখলাম, এই রাস্তাটা দিয়ে আমি এখনই যতটা এলাম, ওই মাঝখানের ওই আরবান এরিয়াটা বাদ দিয়ে আর কোনো প্রবলেম নেই। প্রবলেম তো নেই, কি সুন্দর এনজয় করতে করতে এলাম, ভালো স্পিডেও এসেছি। শুরুর দিকটা আমরা অবশ্য অনেক স্লো টেনেছি, কেননা হুগলি ব্রিজ থেকে কোলাঘাট অবধি যথেষ্ট জ্যাম ছিল। আর তার জন্য দোষী আমরাই, কেননা আমি এদের বারবার বলেছিলাম যে 5টার সময় বেরিয়ে পড়তে। সেখানটা বেরোতে বেরোতে 6টা 6:30 বেজে গেছে। আর 7টা গাছের জ্যাম মানে তো ওখানে জ্যাম লাগা মানে ওই জ্যাম খেতে খেতে আমাদের পুরো, যতক্ষণ না খড়গপুর ক্রস করছে ওই জ্যাম পেতে হবে আমাদের। অ্যাটলিস্ট মেজর জ্যাম তো কোলাঘাট অবধিই পাওয়া যায়। ফিল আপ আমার যদিও দরকার নেই। বাই দ্য ওয়ে, আমি আমার বাইকের লুকটা দেখিয়ে দিই। হ্যাঁ, কি তুলবো? ছবি? এখানে না। বাই দ্য ওয়ে, আমার ফোনের সাথে এটা কানেক্ট করতে হবে বাইকটা। আমি এতটা রাস্তা চালিয়ে এলাম, বাইক কানেক্ট করা নেই। ও, ওর ভিতরে ই লেগেছে। ই না, হ্যাঁ। সো আমরা এখন ধেড়ুয়া থেকে আবার জার্নি কন্টিনিউ করলাম। আমাদের একটু রেস্টের দরকার ছিল, তো আমরা বডিতে কোনো প্রেশার দিইনি। আমরা নর্মালি পেট্রোল পাম্পে ওইদিকে অর্পিতা একটু ফ্রেশ হলো, আমিও একটু, আমি আর আমার মহিলা মিত্র, এই তিনজনেই, আর অর্পিতা, তিনজন মিলে একটু রেস্টও করে নিলাম। বসার জায়গা ছিল, আর সাথে সাথে ক্যামেরার মাইকটাও চেঞ্জ করে নিলাম, আর ব্যাটারিটাও, কেননা দুটোই সেই সকাল থেকে এতক্ষণে জাস্ট একটা ব্যাটারি 20% রিমেনিং ছিল। তো আবার পরে কখন চেঞ্জ করার সুযোগ পাবো না পাবো তা কোনো ঠিক ছিল না, ওই জন্য এখন করে নিল। আর এই হচ্ছে, এটা হচ্ছে কংসাবতী নদী, যা দেখছি আপনি, কংসাবতী নদী। এটা পুরো চড়া পড়ে গেছে নদীতে। কংসাবতী, কংসাবতী নদী। এটা এখন জল নেই প্রায়, আর দেখে বোঝাই যাচ্ছে যে অনেক মাসখানেক ধরেই জল নেই। আর হতে পারে, আমি আইডিয়া নেই যে বর্ষার টাইমে এটা কতটা কি জল ভরে, কিন্তু আপাতত জল নেই। আর সেটা নদীর ভিতরে আগাছাগুলো দেখেই বোঝা যাচ্ছে। আর সব থেকে ভালো জিনিস হচ্ছে, আমার ক্যামেরায় মোশন ব্লারটা এখন ঠিকঠাক কাজ দিচ্ছে, যেমন সাইড দিয়ে সাই করে বেরিয়ে যাচ্ছে। এই মোশন ব্লার, এটাই তো ভিডিওর অনেকটা কোয়ালিটি এমনিতেই এনহ্যান্স করে দেয়। আর এখন চারদিকে শুধু সর্ষে ক্ষেত আর সর্ষে ক্ষেত। শীতের শেষ আর গরমের শুরু, এই টাইমে সর্ষে ক্ষেত ছাড়া আর কিছু দেখা যাবে না। শুধু যেদিকেই তাকাবো সর্ষে ক্ষেত আর সর্ষে ক্ষেত। আর এগুলো ভেড়া, ভেড়া ওইদিকে কিছু ভেড়া আছে, আর এগুলো তো ছাগল। আর আমি একটু চুপ হয়ে যাই, তোমরা এই সিনেম্যাটিকটা এনজয় করো।
গোপীনাথপুর। প্লাস টাইম হচ্ছে প্রায় 12টা বেজে গেল এই। আর আমাদের লক্ষ্য থেকে আমরা এখনও 136 কিলোমিটার দূরে। তা রাস্তায় এতটা টাইম এই জন্যই লেগে গেল যে অর্পিতের পিছনে যে ব্যাগগুলো দেওয়া আছে না, তার মধ্যে আমাদের মহিয়সীর একটা ব্যাগ আছে, যাতে তিনি জামা কাপড় বাদ দিয়ে 101খানা সাজগোজের বোতল ঢুকিয়েছে। আর আমি জানি না ওগুলো ব্যাগটা ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে বারবার, আর ওইটা ঠিক করার জন্য পুরো সেটটা খুলতে হচ্ছে, যেটা অনেকটা অ্যানোয়িং লাগছে। আমি যেখানে বারবার বলে দিয়েছিলাম যে পিছনে শুধু জামা কাপড় নিতে, উনি সাজগোজ, তেল, সাবান, শ্যাম্পু সব নিয়েছে। আমি জানি না কী কাজে লাগে ওটা, বাইক রাইডার মানে কি ফ্যাশন শো নাকি, যাই হোক হোয়াট এভার। তো মেন কথা হচ্ছে এটা। এই ভিউটা, দ্যাটস ওয়াই আই পে ফর মাই পেট্রোল। উফ, অসাধারণ, অতুলনীয়। মানে জাস্ট, মানে আমার মতো পাবলিক যারা এখনও পুরুলিয়া কী জিনিস যায়নি কখনো, হ্যাঁ, তাদের কাছে জিনিসটা ভাবো কী হবে যে পুরুলিয়া ঢোকার আগে এত সুন্দর, পুরুলিয়া ঢুকলে কী হবে। ওর স্লো হয়ে গেল কেন? আমি কোনো কাজ এসছে, কল এসছে, ইয়েস কল এসছে ওর কোনো। আমরা একটু রেস্ট করে নিই। এই ভাই পাংচার হয়ে যাস না, পাংচার কিট আনিনি। তো আমরা আছি এখনও 118 কিলোমিটার দূরে। মাঝখান দিয়ে আমরা গাড়িটা রিফিল করালাম আর একটা শর্ট ব্রেক নিলাম। আর আমাদের চেষ্টা চলছে কতটা টেনে চালানো যায় উইদাউট র্যাশ রাইডিং। কেননা এমনিতেই ব্যাগটা অনেক ভুগিয়েছে, এখন তারপর ফাইনালি ব্যাগটা গিয়ে ফিক্স হয়েছে। আর টাইম হচ্ছে এখন 12টা 35। বাইরের টেম্পারেচার 24 ডিগ্রি, প্রপার আইডিয়াল টেম্পারেচার। কিন্তু আমরা অনেক লেটে চলছি, এতক্ষণ সম্ভবত আমাদের হোটেলে পৌঁছে যাওয়ার কথা ছিল। মানে আমি তো এক্সপেক্ট করি আমার রাইডিং স্টাইল অনুযায়ী বা সব কিছু দিয়ে দেখে, কিন্তু মাঝখানে অনেক আনপ্ল্যান্ড ব্রেক টাইম আসে, যেটা এক্সেসিভ টাইম নিয়ে নিয়েছে। আর বেটার হতো অর্পিতার কাছে যদি একটা ইন্টারকম থাকতো, সেটা মনে কোনো ও একা একা চালাচ্ছে, আমিও একা একা চালাচ্ছি, আমার তো তাও আছে আমার তোমাদের সাথে কথা বলছি, বা যাই হোক আমি নিজের মতোই বকছি। আমার পিছনে যে বসে আছে সেও চুপচাপ বসে আছে, মাঝে মাঝে দু একটা জিনিস জিজ্ঞেস করলো সেটা আলাদা কথা, কিন্তু একটা কনভারসেশন দরকার হয় রানিং রাইডে। ওহো, হিমালয়ান। এই দেখো সামনে দুজনেই ইন্টারকম লাগিয়েছে। এই হচ্ছে এই জিনিস, দুজনে ইন্টারকম লাগিয়ে। আর ওই তো পাহাড়, পাহাড়ের দেখা পেয়েছি, পাহাড়ের দেখা পেয়েছি। আর এই যে ভিস্টর এসেক্স। তো চুপ থাকো। আর ভাই একটু ইন্ডিকেটরটা দিয়ে দাও ভাই, ইচ্ছা হলো ঘুরিয়ে দিল বাবার রাস্তা এদের। হ্যাঁ, বাবা একা হাতে ঢালাই করেছিল রাস্তা, মারধর দিয়ে দেবো রাস্তার মাঝখানে কাউকে। ও জাস্ট ভিউটা দেখো, উফ। উম, কেমন ভিউটা? অবশ্যই, হ্যাঁ। আমরা পাহাড়ি অঞ্চলে এন্টার করে গেছি।
আর 100 কিলোমিটার বাকি। হ্যাঁ, এ ভাই, এআই চালালে চলবে না, জোরে চালাতে হবে, টানতে হবে। ও হো, রোলার কোস্টার ফিলিং। তা রোলার কোস্টার ফিলিং যখন হবে, রোলার কোস্টারের মধ্যে স্পিড হবে না, তা কি হয়? টান ভাই। পিছনে বসে ইনি ভিডিও বানাচ্ছেন। আমার আমার ক্যামেরা এনার বিশ্বাস নেই, এনার নিজের ফোনের উপর বেশি বিশ্বাস। ও ভাই সাহ, সামনে কাকার খুব গরম লেগে গেছে। মৈনাকের অবতার ওটা, মৈনাক ভর করেছে ওনার উপর। ওহ, আমার ভয় হচ্ছে, এই যে লিনটা করছি, লিন হওয়ার এই যে ঝাঁকুনিটা হচ্ছে, ফ্রিকশন কমে গিয়ে যদি চাকা স্লিপ খেয়ে যায়, কে কোন জঙ্গলে ঢুকবো, জঙ্গল ঘুরতে এসে আমরা জঙ্গলে হারিয়ে যাবো। এই যে উফ, বাবা এখানে মজা। এই মাঝখানে যে লাইনগুলো দেয়, লাইনগুলো 3D লাইন, মানে অ্যাকচুয়ালি এগুলো পেইন্ট না, এগুলোর উপর চাকা নিয়ে গেলে এইরকম ভাইব্রেশন হবে। তো লিন করার সময় যদি লাইনের উপর চাকা গেছে, তো ওখানেও আবার গ্রিপ লুজ হয়ে যায়। ও পুরো রোলার কোস্টার, মজা আয়া না। এখানে একটা লেক আছে। অর্পিত কই? ও পিছনে। উফ, কি দৃশ্য! এইটার জন্যই তো, এই জন্যই তো বেঁচে আছি। অর্পিত ওই পিছনে পড়ে আছে। উ উহু, উহ। ও ভাই সাহেব, আহা, কেউ নেই, ফাঁকা রাস্তা, কেউ নেই। ভাই আমি এরকম বাচ্চাদের মতো করছি ভাই, আমি এখানে ভাই, ভাবনা বোঝো, আমি এখানে কি ফিল করছি। মনে হচ্ছে খাঁচা থেকে অনেকদিন পর ছাড়া পেয়েছে কেউ, মানুষকে খাঁচা আটকে রাখা হতো, মানুষ ছাড়া পেয়েছে, কোনো পশু পাখি না। এই যে লিনের মুখে হলুদ স্ট্রাইপস, মানে ভাই কন্ট্রোল কন্ট্রোল কন্ট্রোল। এই যে লিন, তুমি উঠতে পারবে না, তার আগেই এখান থেকে ছিটকে যাবে। এই যে বুঝতে পারছো তো, 89 পুরুলিয়া, উই আর কামিং। আবার রাস্তা, ও ব্রো, সেরা সেরা ভাই। রাস্তাটা যে ইঞ্জিনিয়ার ডিজাইন করেছে ব্রো, টেক এ কিস ফ্রম মাই সাইড। ও ফিল দিয়ে দিয়েছে, ও বেচারা সত্যি রাইডার ছিল একটা, মানে রাইডার
সিভিল ইঞ্জিনিয়ার হবে। সে মনে হয় রাস্তাটা নিজের জন্যই বানিয়েছিল, আর আমাদের মতো রাইডারদের, মানে আমি তো নিজেকে রাইডার অতটাও বড় লেভেলে মনে করি না, কিন্তু যারা বাইক লাভার আছে তাদের কথা ভেবেই বানিয়েছিল। সামনে বলতে বলতে মেবি একটা বাম্পার চলে এসছে, মেবি 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 ইয়েস। অর্পিত, রাস্তা কেমন বল? উহ, ও ও ভাই, ওটা কি? হোয়াট দ্য ফাক, কি এটা? ও ভাই, এটা কি ছিল? হোয়াট দ্য হেক ভাই, কারোর গাড়ি যদি বন্ধ হয় এখানে শেষ পুরো। তাও তো আমি 5th গিয়ারে টানলাম, 1st 2nd গিয়ারের নিচে কথা বলা, উপরে কথা বলাই উচিত নেই এসব রাস্তায়। উফ। তো আমরা জাস্ট আমরা ঝাড়খণ্ডে এন্টার করলাম, আর একটা শর্ট ব্রেক নিলাম। এটাও পেট্রোল পাম্পে ব্রেক। তো কেন জানে না আমাদের যখনই হালকা হওয়ার দরকার হয় পেট্রোল পাম্পে চোখে পড়ে, পেট্রোল পাম্পে হালকা ব্রেক নিয়ে নিই। খাওয়া দাওয়া বলতে ব্রেকফাস্ট, এখনও পেটে একটা দানা পড়েনি। আর লিটারালি এবার এনজয় হচ্ছে রাইডটা, এবার মনে হচ্ছে এনজয় করছি রাইডটা। তো এতক্ষণ ধরে ওই লোকালিটি, ওই অনেক ঝামেলা ফাইনালি। আর আমাদের ডিস্টেন্স এখন 60 কিলোমিটার, তো 60 কিলোমিটার দেখতে দেখতেই চলে যাবো, পুরো স্ট্রেট রাস্তা। ঝাড়খণ্ডের একটা বিশেষত্ব হচ্ছে ঝাড়খণ্ডে হিউমিডিটি কুত্তা। হ্যাঁ, তো ঝাড়খণ্ডের কুত্তা হচ্ছে, মানে ঝাড়খণ্ডের হিউমিডিটি হচ্ছে অনেক কম, অনেক, মানে গরমকালেও তুমি ঘামবে না, কিন্তু মাথা ধরা, গা জ্বলা এগুলো তো থাকবে, সানবার্ন যাকে বলা হয় আর কি, এগুলো তো সঙ্গে লেগেই থাকবে। কিন্তু হ্যাঁ, অত কষ্টকর না। কলকাতা যেমন কষ্টকর আছে, ওটা কষ্টকর না। তুমি 10 মিনিট 15 মিনিট আধ ঘন্টা রোদের ভিতর দিয়ে ওয়াক করে আসতেই পারো। दोपहिया वाहन চালাতে সময় হেলমেট কা প্রয়োগ করে। কেন করব? আমার মাথা আমি বুঝবো। পুণ্যে পদারে ধন্যবাদ। ঝাড়খণ্ড শেষ, এইটুকুই আমাদের ছিল ঝাড়খণ্ডের জন্য জার্নি। তোমাদের সাথে কথা বলতে বলতে ঝাড়খণ্ড শেষ করে দিলাম। হার্ডলি কত 7-8 কিলোমিটার রেঞ্জ ছিল ঝাড়খণ্ডে। তার সব থেকে আরও একটা বড় কথা হচ্ছে, সামনে চলে নাইস, বি গ্রেটফুল। একটা জিনিস দেখো, এই রিয়াকশন দেখো এই বাইকটায়, মানে মোটামুটি ক্যামেরা তখন অফ করে রেখেছিলাম, ইচ অ্যান্ড এভরি ওয়ান ঘুরে ঘুরে তাকাচ্ছে, ইচ অ্যান্ড এভরি ওয়ান, and that's how every rupee from the lakhs votes. এক একটা টাকা উসুল এই বাইকটা কেনা, এক একটা টাকা। এটা তো তাকিয়ে দেখছে, অনেকে আছে দাঁড় করিয়ে বাইকটা দেখে। আমি তো রাস্তা দিয়ে যাচ্ছি, আমাকে দাঁড় করিয়ে দেখে, কেউ কেউ ছবি তোলে, দেখলে ভালো হয়ে যায়। কেননা এরকম ট্রিটমেন্ট একটা সুপার বাইককেই দেওয়া হয়। সেখানে দাঁড়িয়ে থেকে অ্যাজ এ স্পোর্টস বাইক আমার বাইকটা সেরকম ট্রিটমেন্ট পাচ্ছে পাবলিকের থেকে। হয়তো সুপার বাইকের মতো অত না, কিন্তু সুপার বাইকে যদি 80% লোক ধেয়ে আসে, এই বাইকটা তো 20-30% তো আসেই। তো সেটাও মনে হয় যেন অনেক বড় কিছু। আর আমরা পুরুলিয়া ঢুকে গেছি অলরেডি, বেলপাহাড়ি ক্রস করে চলে এসেছি আমরা। এবার সামনে আছে অযোধ্যা পাহাড়, আমরা ওই দিকেই এগোচ্ছি।
আর অবভিয়াসলি অযোধ্যা পাহাড়ের আগে আমরা আমাদের গন্তব্যে চলে আসবো লোয়ার ড্যাম। ওখান থেকে হোটেলের ডিস্টেন্স খুবই কাছে। আর ওর পিছনে আছে আমাদের পুরুলিয়া। এই টাইমে আমাদের প্ল্যান ছিল লাস্ট মান্থে যাওয়ার, আই মিন ডিসেম্বরে, হ্যাঁ ক্রিসমাসের টাইমটা, যে টাইমে আমি শান্তিনিকেতন বেড়েছিলাম একটা দাদার সাথে। তো সেটা আমাকে ও চয়েস দেওয়া হয়েছিল যে শান্তিনিকেতন যাই না পুরুলিয়া। আমি শান্তিনিকেতনই বলেছিলাম, তো পুরুলিয়াটা লং থাকতো, ভালো জায়গা। তো ও শান্তিনিকেতন এই কারণে বলেছিল কেননা অর্পিত আমায় একবার বলেছিল ওর যে গ্রুপটা আছে, ওর গ্রুপটা পুরুলিয়া যাচ্ছিল আর অর্পিত কোনো কারণে যেতে পারেনি। ওর কাজ ছিল, যেতে পারেনি, মিস করে গেছে। তো সেই উদ্দেশ্যে অর্পিত আমার পরে যখন জানতে পারে যে আমরা পুরুলিয়ায় যাওয়ার প্ল্যান করছি, তো অর্পিত আমাকে বলেছিল হ্যাঁ যে ভাই তোরা যখন যাবি আমার একটু নিয়ে যাবি। হ্যাঁ এবারে আমি মিস করে গেছি। তো ভাবলাম যে ঠিক আছে নিয়ে যাবো, কিন্তু অর্পিতার কাছে তো বাইক নেই। কিন্তু আমাদের যে কজনের বাইক আছে সবাই একজন একজন করে পার্টনার আছে, মানে পিছনে পিলিয়ান বসার, মেয়ে না, কারোর ভাই কারোর বন্ধু এরকম। তো সেখানে দাঁড়িয়ে থেকে আমি দেখলাম যখন যে পুরুলিয়ায় যাবো অর্পিত বলেছে, অথচ অর্পিত যাবে না। এটা কেমন আমার জন্য একটা অড লাগে, কেননা আমি ভাই আমার বন্ধুদের ভীষণ রকম লেভেলে প্রায়োরিটি দিই, যদি আমার সাথে সে ঠিকঠাকভাবে থাকে। তো সেখানে দাঁড়িয়ে দেখা গেলাম ঠিক আছে আমি পুরুলিয়া এখন যাবো না। আমি ওই দাদাটাকে ক্যান্সেল করে বললাম যে তুমি শান্তিনিকেতন চলো। তো আমরা শান্তিনিকেতন ঘুরে এসেছিলাম। আর এটাও ঠিক করেছিলাম যাবো তো যাবো, অর্পিতকে নিয়েই পুরুলিয়ায় যাবো। হ্যাঁ মইনাকে সে কথা বলেছে ঠিক আছে অর্পিত তাহলে আমার বাইকে যাবে, আমার বাইকের পিছনে বসে যাবে অর্পিত। ওই রাস্তাটা ওরা 50-50 করে শেয়ারে চালিয়ে নেবে। কিন্তু ভাগ্যটা এমনই যে অর্পিত তো যেতে পারলো কিন্তু মইনাক আবার যেতে পারলো না। তো থাকে কিছু কিছু জিনিস, সব কিছু একটা কারণ থাকে, সব কিছু একটা টাইমও থাকে। লুকের সাথে রাস্তাটা একদম ম্যাচ খাচ্ছে না। ভিউটা কত সুন্দর, রাস্তাটা আমার পাংচার রিপেয়ার কিটটা আনা উচিত ছিল। মনে বলছে যে কিছু একটা যেতে চলেছে। এইভাবে আমাদের 2.2 কিলোমিটার চলতে হবে। আমার গাড়িটা দম ভেঙে দেবে গো। কি অবস্থা। এই দেখো ভিজিটার্স, যাবি না এলাও নেই। দেখে নে এখান থেকে শুধু। ও ভাই ওই দেখ ওখান দিয়ে গাড়ি চলছে। চলো হয়ে যাক, সামনে একটা হেয়ারপিন লুপ আছে। ও আমার গাড়ি এইসব পাহাড় ফাহাড় ফেড়ে উঠে যাবে। 48টা ঘোড়ার পাওয়ার কি এমনি এমনি আছে? ও মাই গড। সামনে হেয়ারপিন আছে একটা, দেখে। অর্পিত ঠিক আছিস ভাই? হুম, এখান দিয়ে ভিউ নে। যাওয়া যাবে না, তুই ভিউটা নে, আমরা এখন এতে পৌঁছাইনি। হ্যাঁ উঠবো, উপরেই উঠবো। আমার এখান থেকে ওয়াইফাইটা ডিসকানেক্ট হয়ে গেছে। ভাই এটা ম্যান মেড, কেউ বলবে? এটা একটা ম্যান মেড জিনিস। কি ভিউ ভাই, কি ভিউ।
ওহ, কি খেলা দেখালো এটা! আমার গাড়ি, ভাই ওর গাড়ি যদি এই জায়গায় সার্ভিস না দেয় ওকে ফেলে কেলানো উচিত। তো আমরা এতক্ষণ পর আবিষ্কার করলাম এটাই ড্যাম। এটা এখন দূর থেকে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, আমি ড্যাম মানে আমার কি আইডিয়া ছিল। এখন ঢুকতে দেয় না, একটা টাইমে এইসব জায়গায় কখন খোলে আমি জানি না। হ্যাঁ, তো কি, আরে আমার মাথায় কি ঘুরছে বলতো, ড্যাম মানে এদিকেও জল ওইদিকেও জল, কিন্তু আমি ভাবছি এটা হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি জলটাকে আটকে রেখে দিয়েছে যাতে এদিকে। না, আমি এটা ছবিতে দেখেছি, কিন্তু চল চল ওইদিকে জলটা দেখি, ওইদিকে ভিউ পয়েন্ট আছে, চ। সো এটা হচ্ছে তোমার লোয়ার ড্যাম, আর ওটা হচ্ছে লোয়ার ড্যামের ভিউ পয়েন্ট, যেটা কারেন্টলি বন্ধ আছে। তো আমরা যাব ওই উপরটা, ওই জায়গায় যে লোয়ার ড্যামের ভিউ পয়েন্টটা কভার করতে, যে ওই দিকে যে জলটা আছে সেটা দেখব। তো অনেক গুতি এরপর এখানে হালকা একটু ছবি ফটোগ্রাফি সেশন হলো, আর উপরে বাকিটা করব, দেখিয়ে আমরা যাব, রওনা দেবো হোটেলের উদ্দেশ্যে। এদিকে সব হেলমেট টেলমেট খুলে হিরো ফিরো হয়ে গিয়ে জাস্ট এই উপরেরটা। নাইস। ওহো, চলো। থ্রটল ছাড়বি না, থ্রটল ছাড়বি না। ভাই এখানে গাড়ি বন্ধ হলে শেষ। কিন্তু এটা হচ্ছে আমার বাঘ, 2 3 কোনো ব্যাপার না। খাড়াই রাস্তা, এই দেখো এটা হচ্ছে লোয়ার ড্যাম, আর আপার ড্যামটা আই হোপ কালকে দেখতে যাবো। নামো দেখি। এ হচ্ছে অ্যাকচুয়াল রক, এটা হচ্ছে লেয়ার বাই লেয়ার হয়ে গ্রানাইট নিচ যেগুলোকে গ্রানাইট, হ্যাঁ মার্বেলে গ্রানাইট থাকে, এই দেখ লেয়ার বাই লেয়ার। আই ক্যান ক্যাপচার ইউর ফটো। কি? নো ওয়ে। আমি হলাম সবার পার্সোনাল ফটোগ্রাফার, কেননা আমি আমার অফিসে সবাই জানে আমি কেমন ভালো ফটোগ্রাফি করি। তো চলো দেখা হচ্ছে একেবারে হোটেলে, বাই।